চলুন আজ আমরা ডুব দিই ক্রিস্টোফার মার্লোর সেই বিখ্যাত নাটক ডক্টর ফস্টাসের ভয়ঙ্কর এক দুনিয়ায়। গল্পটা এমন একজনের যার জ্ঞান আর উচ্চাকাঙ্ক্ষা সেটার কোনো শেষ ছিল না, কিন্তু জানেন তার শেষটা কেমন হয়েছিল? সেই পরিণতি কিন্তু শতাব্দী ধরে আমাদের সবাইকে একটা সতর্ক বার্তা দিয়ে আসছে। আচ্ছা, একটা প্রশ্ন করি। যদি নিজের আত্মার বিনিময়ে যা খুশি তাই পাওয়া যেত, তাহলে কি চাওয়া হতো? ক্ষমতা, নাকি অঢেল জ্ঞান, কিংবা হয়তো অন্য কিছু? ঠিক এই প্রশ্নটাই কিন্তু ডক্টর ফস্টাসের পুরো গল্পের একদম মূলে রয়েছে। তো কে এ ডক্টর ফস্টাস? শুনুন, ইনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন। জার্মানির একজন কিংবদন্তি পণ্ডিত ছিলেন তিনি। মানে লজিক, মেডিসিন, আইন, এমনকি ধর্মতত্ত্ব, এমন কোনো বিষয় ছিল না যেটা তার দখলে ছিল না। সবাই তাকে তার জ্ঞানের জন্য ভীষণ সম্মান করত। কিন্তু সমস্যাটা হলো, পৃথিবীর সব জ্ঞান অর্জন করার পরেও ফস্টাসের মন ভরছিল না। তার এই জ্ঞানের খিদেটা, জানেন, আস্তে আস্তে অহংকারে রূপ নিল। তিনি বুঝতে পারছিলেন যে মানুষের জ্ঞানের একটা গণ্ডি আছে, কিন্তু তিনি ওই গণ্ডিটাকেই পার করতে চাইলেন। এমন ক্ষমতা তার চাই যা প্রায় ঈশ্বরের মতো, যে ক্ষমতার কাছে দুনিয়ার সব জ্ঞান কিছুই না। আর ঠিক এই সময়েই ফস্টাসের মনের মধ্যে শুরু হয়ে গেল এক তুমুল লড়াই। একদিকে তার বিবেক একটা ভালো অ্যাঞ্জেলের মতো এসে বলছে, ফস্টাস, এইসব বাজে বই ফেলে দাও, ঈশ্বরের বাণী পড়ো। আর অন্যদিকে তার লোভ একটা ইভিল অ্যাঞ্জেলের রূপ ধরে ফিসফিস করে বলছে, এগিয়ে যাও ফস্টাস, এই জাদুর দুনিয়ায় তুমি হবে সেরা, একদম দেবতার মতো শক্তিশালী। এবং শেষমেশ ফস্টাসের লোভটাই জিতে গেল। সে ধর্মকে একেবারে বিদায় জানিয়ে দিল, আর কালো জাদুকেই সে তার নতুন স্বর্গ বলে মেনে নিল। হাতে তুলে নিল সেই নিষিদ্ধ বই, আর ঠিক এই মুহূর্ত থেকেই তার পতনের গল্পটা শুরু হয়ে গেল। তো চুক্তিটা ঠিক কি ছিল? ফস্টাস সোজা শয়তানের এক দূত মেফিস্টোফিলিস তার সাথে একটা ডিল করে বসল, আর ডিলটা ছিল ভয়ঙ্কর। শর্তটা খুব সহজ, ২৪ বছরের জন্য যা চাইবে তাই পাবে, অসীম ক্ষমতা, অফুরন্ত জ্ঞান, সবকিছু। আর তার বিনিময় কি দিতে হবে? মাত্র একটা জিনিস, তার নিজের আত্মা। অবশ্য ফাউস্টাসও কিন্তু কাঁচা খেলোয়াড় ছিল না। চুক্তিতে তার নিজেরও কিছু কঠিন শর্ত ছিল, যেমন মেফিস্টোফিলিসকে তার গোলাম হয়ে থাকতে হবে, যা চাইবে তাই এনে দিতে হবে, যখন চাইবে অদৃশ্য হয়ে যেতে হবে, আবার যখন যে রূপ ধরতে বলবে সেই রূপই নিতে হবে। মানে শয়তানের দূতকে সে বানিয়ে ফেলল তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর এই ভয়ঙ্কর চুক্তিতে সে সই করল নিজের রক্ত দিয়ে। কিন্তু জানেন, যখন সে সইটা করতে গেল তখন অদ্ভুত একটা ঘটনা ঘটল। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই তাকে আটকাতে চাইছে। তার রক্ত জমাট বেঁধে গেল। যখন সে জোর করে সইটা করল তখন তার হাতেই একটা লেখা ভেসে উঠল, হোমো ফুজে। ল্যাটিন ভাষায় এর মানে হল, হে মানুষ পালাও। এটা ছিল শেষ সুযোগ, শেষ ওয়ার্নিং। কিন্তু ক্ষমতার নেশায় বুথ ফস্টাস সেই ইশারা দেখেও হাসাহাসি করে উড়িয়ে দিল। তো এখন ফস্টাসের হাতে অসীম ক্ষমতা, কিন্তু এখানেই তো গল্পের আসল ট্র্যাজেডি। যে লোকটা কিনা ঈশ্বরের মতো হতে চেয়েছিল, সে তার এই বিশাল ক্ষমতা কিসে কাজে লাগালো জানেন? একদম ছোটখাটো ছেলে মানুষই সব কাজে। তার সেই বড় বড় স্বপ্নগুলো যেন একটা সস্তা ম্যাজিশিয়ানের খেলা হয়ে গেল। একটু ভেবে দেখুন এই ক্ষমতা দিয়ে সে কি করছে। যেমন অদৃশ্য হয়ে পোপকে গিয়ে জ্বর থাপ্পড় মারছে, একজন নাইট তার কথায় সন্দেহ করেছিল বলে তার মাথায় শিং গজিয়ে দিচ্ছে, আবার এক ডাচেসকে ইমপ্রেস করার জন্য কনকনে শীতের মধ্যে আঙুর ফুলিয়ে দিচ্ছে। মানে এই সব ছোটখাটো মজার পেছনেই সে তার দামি ২৪টা বছর নষ্ট করে দিল। কিন্তু সময় তো আর বসে থাকে না, তাই না? দেখতে দেখতে ২৪টা বছর প্রায় শেষের দিকে। ফস্টাস এবার টের পেতে শুরু করল তার হিসেব দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। আর ঠিক সেই মুহূর্তে তার বাঁচার জন্য শেষ একটা সুযোগ এসে দরজায় কড়া নাড়ল। একজন ধার্মিক বৃদ্ধ মানুষ তার কাছে এলেন। এসে তাকে বোঝালেন, এখনও দেরি হয়ে যায়নি, ঈশ্বরের কাছে ক্ষমা চাও, মন খারাপ করো না। তিনি বোঝানোর চেষ্টা করলেন যে অনুশোচনার দরজাটা কিন্তু কখনোই বন্ধ হয় না, ঈশ্বরের দয়া অনেক বড়। কিন্তু ততদিনে ফস্টাস শয়তানের ভয়ে এতটাই কাবু হয়ে পড়েছে যে এই মুক্তির আলো তার চোখেই পড়ল না। সে ভাবল, যদি এখন ঈশ্বরের কাছে যাই তাহলে তো শয়তান আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। তাই অনন্তকালের মুক্তির বদলে সে আবারও বেছে নিল কিছু মুহূর্তের দুনিয়াবি আনন্দকে, আর এভাবেই নিজের ভাগ্যটা সে চিরদিনের মতো লক করে দিল। আর তার জীবনের শেষ চাওয়াটা কি ছিল? ট্রয়ের হেলেন, মানে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরী নারী। সে মেফিস্টোফিলিসকে হুকুম করল হেলেনকে নিয়ে আসতে, আর তাকে দেখেই ফস্টাস বলে উঠল সেই বিখ্যাত লাইনগুলো, যে একটা চুম্বনেই সে অমর হয়ে যেতে চায়। ভাবা যায়,
একদম শেষ মুহূর্তে এসেও সে মুক্তি চাইল না, চাইল দুনিয়ার মোহ আর সৌন্দর্য। আর এরপর সেই শেষ ঘণ্টাটা বাজতে শুরু করল। ২৪ বছরের চুক্তি খতম। ঘড়ির কাঁটা একটু একটু করে মাঝরাতের দিকে এগোচ্ছে, আর প্রতিটা টিকটিক শব্দের সাথে ফস্টাসের ভয় আর হতাশা যেন তাকে গিলে খেতে শুরু করেছে। ফস্টাসের ভেতরে আতঙ্কটা এবার তার চিৎকারে ফেটে পড়ল। সে আকাশ বাতাস কাঁপিয়ে পাহাড় পর্বতকে ডাকতে লাগল, যেন তারা তার উপর ভেঙে পড়ে, যাতে সে ঈশ্বরের ভয়ঙ্কর গজব থেকে নিজেকে আড়াল করতে পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, লুকানোর আর কোনো জায়গা নেই। রাত ১২টা, সময় শেষ। শয়তানের দূতেরা হাজির। তারা ফস্টাসের আত্মাকে টেনে হিচড়ে নিয়ে গেল অনন্ত নরকের গভীরে। সেই রাতের অন্ধকারে তার চিৎকারটা চিরকালের জন্য মিলিয়ে গেল। নাটকটা শেষ হয় কিছু অসাধারণ লাইন দিয়ে। বলা হয় ফস্টাস ছিল একটা সতেজ ডালের মতো, যা হয়তো একদিন বিশাল গাছ হতে পারত, কিন্তু সোজা হয়ে বাড়ার আগেই তাকে কেটে ফেলা হলো। তার জ্ঞানের প্রদীপটা নিভে গেল। আসলে এই গল্পটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, যে জ্ঞান বা ক্ষমতা মানুষকে তার সীমা ভুলিয়ে দেয়, ঈশ্বরের স্থান নিতে শেখায়, তার শেষটা হয় ভয়ঙ্কর। ফস্টাসের এই ট্র্যাজেডিটা আসলে সীমাহীন লোভ আর উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে এক চিরকালীন সাবধানবাণী।